যারা প্রচার করবে তাদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে ইয়াখশাউনাহু, সর্ব অবস্থায় ভয় করবে আল্লাহকে। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা খলিলুল্লাহর উত্তরসূরি। আমাদের মুসলিম জাতি আদি পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। এটা ইব্রাহিম খলিলুল্লাহকে সিলেক্টেড নাকি ইলেক্টেড বলেন তো? আল্লাহর পক্ষ থেকে কি করা? নির্বাচিত। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম জাতির পিতা আমি আল্লাহ নির্বাচিত করে দিচ্ছি, তার নাম ইব্রাহিম, যাকে আমি ডিক্লেয়ার করেছি ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলিলা। ইব্রাহিম আমি আল্লাহর দোস্ত। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহর এই কোয়ালিটি ছিল। আমরা খলিলুল্লাহর উত্তরসূরি, আমাদের একই কোয়ালিটি থাকতে হবে। কথা ঠিক কি বলে? খলিলুল্লাহর নম্বরকে ভয় করে না। আমরা ওদের কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, আমরাও তাকে নম্বর মনে করে প্রতিরোধ করব। তাহলে আমার সাথে কথা একমত রাখো। তাকবীর, আল্লাহর রিসালাত, জাতি দরবার শুনি। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। কথাবার্তা পরিষ্কার ভালো। মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছে ফিরআউন, কিন্তু রব্বুল আলামিন ফিরআউনের নাম নিশানা মুছে দিয়েছে। মুসা কিয়ামত পর্যন্ত জিন্দা আছে। ঠিক কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাধা দিয়েছে আবু জাহেল। আবু জাহেল নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আল্লাহ হাবিব জমজম করে সারা দুনিয়ায় আজও পর্যন্ত তার প্রশংসিত, সব জায়গায় তার প্রশংসা হচ্ছে। কথা ঠিক কি বলেন? আমরা পরিষ্কার বলি, এই কোরআনের মাহফিল, কোরআনের ইজ্জত, মুসলমানের ইজ্জত, এর বিপক্ষে যারা বলবে, আমরা কথাবার্তা পরিষ্কার করে আমাদের লড়াই হিন্দুর সাথে কোনো লড়াই না। ওরা আমাদের ভাই, এই দেশে বসবাস করবে। খ্রিস্টান, ওরাও এই দেশে বসবাস করবে। বৌদ্ধ, যত পাহাড়ি আছে সবাই বসবাস করবে তাদের দেশ। আমরা তাদেরকে সহযোগিতা করব। তবে মনে রাখো, যারা মুসলমানের নাম নিয়ে ইসলামের বিরোধিতা করবা, নাস্তিকতার প্রচার করবা, আমাদের লড়াই তোমাদের বিরুদ্ধে। এই জন্যই তো যুবলীগের তাসলিমা নাসরিন, দাউদ হায়দার, আহমদ শরীফ, লতিফ সিদ্দিকী খান খান হয়ে গেছে। ইসলামের কিচ্ছু হয় নাই। ইসলাম আজও টিকে আছে। ঠিক কি না? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে সফল দিন দিন আরো বুলন্দ মর্যাদা দান করবেন কে? আল্লাহ। আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে। খলিলুল্লাহর কথা আল্লাহ কোরআনে বলে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আল্লাহ বলতেছেন ফাতান। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ চাইলে এখানে বলতে পারতো ক্বালু সামি'না নাবিয়্যান, ক্বালু সামি'না রাসূলান, কিন্তু নবী রাসূল কোনটা বলে নাই। আল্লাহ কোরআনে বলতেছেন ক্বালু সামি'না ফাতান। ফাতান মানে তাফসীরে ইবনে কাসির লাগে শাবান নাশীতান, একজন ইয়ং সাহসী যুবক। খলিলুল্লাহর গুণ। বলেন সুবহানাল্লাহ। নবীর কথা বলে নাই, বলে খলিলুল্লাহ। আমরা একজনের কথা শুনেছি, উনিকে ইয়ং সাহসী যুবক, তো কি করছে? আমাদের সবগুলো মূর্তি ভেঙে খান করে দিয়েছে। ঠিক কি না? খলিলুল্লাহ যুবক, এই যুবকের প্রশংসা আল্লাহ কোরআনে কারিমে করে। অন্যত্র আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি রব্বুল আলামিন ওই যে কয়েকজন যুবক, আসহাবে কাহফের যুবক, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে যুবকদের ইসলাম প্রচারে সর্ব অগ্রণী ভূমিকা ছিল। কথা ঠিক কি না? আমার কথা না, আল্লাহ হাবিবের কথা। আল্লাহ হাবিব বলেন, মুসিরতু বিশাবাব। ইসলাম প্রচার করতে আমাকে এই যুবকেরা বেশি সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি বেজার না খুশি? কে কে বেজার? হাত তোলা তো দেখি। মাশাআল্লাহ, একজন হাত তুলছে। আমি না বুঝে হাত তুলছে। ঠিক কি না?
আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে সবাই খুশি কি না বলেন? বাইরে যারা আছে তাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ মাঠে যারা হাঁটাচলা করছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, অন্তত কিছুক্ষণের জন্য এই ঈমানের মজলিসে তাদেরকে নিয়ে আসো। বলেন আমিন। বলেন আমিন। আমরা দোয়া করব, কবুল করবে কে? আল্লাহ আপনার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি আল্লাহ কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন তো? কয়জন ডাকবেন? এখানে কয়জন মানুষ? সারা দুনিয়ার মানুষ একযোগে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ কি সবার কথা শুনবে না? সবার কথা শুনবে না? সারা দুনিয়ার জিন, ইনসান, মহিলা, পুরুষ, ছোট বড়, শুকনা ভিজা, মুর্দা জিন্দা, একে টাইম, এক জায়গায়, একসাথে আল্লাহকে যদি ডাকবে, আল্লাহ শুনবে না? আল্লাহ শুনবে না? আল্লাহ হাবিব বলেন, লাউ আন্না ইনসাকুম জিন্নাকুম হাইয়াকুম মাইয়াতাকুম রাব্বাকুম ইয়াবিসাকুম সাগীরাকুম কাবীরাকুম যাকারাকুম উনসাকুম জামা'তুমু ফি সাঈদিন ওয়াহিদিন নাদারতুমু আলা তাগলুতুহু কাসরাতুল মাসাইল লা ইয়ামনাউহু ফাদলুন আন ফাদলি ওয়া লা ইয়াসআলু বিইলহাদি ওয়াল হাজাত। আল্লাহ হাবিব বলে হাদিসে কুদসির মধ্যে, সারা দুনিয়ার জিন, ইনসান, মহিলা, পুরুষ, ছোট বড়, জিন্দা মুর্দা, শুকনা ভিজা, তরুণতা, এট এ টাইম একসাথে আল্লাহকে যদি ডাকে, আমি আল্লাহ শুনতে বুঝতে এক বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হয় না। আবার একযোগে যে যা চায়, একজন চায় আল্লাহ আমার মায়ের ক্যান্সার ভালো করো, আরেকজন বলে আল্লাহ আমার ছেলে অসুস্থ, ভালো করে দাও, আরেকজন বলে আল্লাহ আমার বাবা হসপিটালের বেডে ভালো করে দাও, আরেকজন বলে ব্যবসায় মন্দা, আরেকজন বলে মাওলা আমি অনেক ঋণী হয়ে গেছি, আমার আয় উন্নতি কম। রব্বুল আলামিন বলে প্রত্যেকের কথা আলাদা আলাদা শুনি, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াসতানু বিইলহাদি যাবিল হাজাত, একযোগে চাওয়ার কারণে রব্বুল আলামিন আমার বুঝতে এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় না, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এত লোক চাইলে আল্লাহ কি সবাই দিয়ে দেবো? আমার সবাই দেবে, এত লোককে দিয়ে দিলে আল্লাহর গুণাবলীকে একটু কমে না? আল্লাহ নবী মুচকি হাসে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুচকি হাসি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, আবু জাহেল পাবলিককে বলে যায় চলে আসছে, চলে আসছে, তোরা আয়। কে আসছে? তোমরা জানো না কে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হয়েছে ঘর থেকে। আপনি বুঝলেন কেন? আমরা তো ড্রাইভারে দেখি না। আবু জাহেল ধমক দিয়া বলে, ওদের কি নাক কি নষ্ট হয়ে গেছে? নাকের পাওয়ার ঠিক আছে? ঠিক আছে, আমার সামন্তুম রায়হাতুহু তাইয়্যিবা, আল্লাহ নবীর যে সুঘ্রাণ, নিষ্কম্বরের ঘ্রাণ, এটা কি তোমাদের নাকে লাগে না? বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাত্র বের হয়েছে আদমের ঘুরে, বলে আল্লাহ নবী নিষ্কম্বরের ঘ্রাণ, বলে সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, বুখারী শরীফ, কুনতু আনজুরু ফি লাইলাতিল তাদহিয়া, আমি পূর্ণিমার চাঁদে আল্লাহ নবীর মসজিদে নববীর বাইরে বসা, আমি একবার আল্লাহ নবীকে দেখি, মন ভরে দেখি, অন্যদিকে আবার দেখি পূর্ণিমার চাঁদ। কম্পেয়ার করি দুইটার সাথে, আমি এখন মিলে দেখি কে বেশি আকর্ষণীয়, কে বেশি মোহনীয়, কে বেশি রূপলাবণ্যময়, কে বেশি পাগল পাড়া। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, অনেক চিন্তা করে বের করলাম, ফাইদা হুয়া আহসানু ইনদিহি মিনাল কমার, আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবী অনেক অনেক বেশি সুন্দর। আরে ভাই 10 বছর খিদমত করে, 10 বছর খিদমত করে ওলামাত খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর নবীজির খিদমত করেছি। মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আজওয়ান মিন কাফি রাসূলিল্লাহ। আনাস বলে, আমার জিন্দেগিতে আল্লাহ নবীজির হাত মোবারক মেসেজ করেছি, এত নরম হাত, তুলা রেশমি তুলা, শিমুল তুলা রেশমি কাপড়, তার চেয়েও বেশি নরম আমার নবীজির হাত মোবারক, বলে সুবহানাল্লাহ। আবার আনাস বলে, ওয়ালা শামাতু রায়হাতান কাত্তুন
দরজা গায়ে লাগাইতাম নবীর মুস্কানের গ্যারান্টি কি থাকছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুয়ে আছে, হাদিস শরীফে আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমান আলা ওয়াসাদাতিন, খেজুরের চাটার মধ্যে আল্লাহ নবী শোয়া। গরমের দিন পর্দা নাযিল হয়নি, গায়ে হালকা একটা চাদর, পিঠ মোবারক দেখা যায়। এক বুড়ি মহিলা, তার নাম হচ্ছে উম্মু সুলাইম, আনাসের মা, জর্দার একটা ডিব্বায় পৌঁছায়। আল্লাহ নবী শুয়ে আছে, পিছন দিয়ে আস্তে আস্তে করে কি যেন কালেকশন করে। আল্লাহ নবী বলে মাতা তাফালিন ইয়া উম্মু সুলাইম, আনাসের মা বুড়ি, আমার পিঠের মধ্যে ঘুষা ঘুষা তুমি আবার কি নিতেছো? বুড়ি আবার চালাক, বলি ইয়া রাসূলুল্লাহ আজমাউ ইরকাকা ফাইন্নাহু মিন আতয়াবিল মিসকি, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘাম মোবারক কালেকশন করি, বলেন সুবহানাল্লাহ। পিঠের মধ্যে এবারে গরমের দিনে আশ্রয় কিছু কিছু ফোটা ফোটা ঘাম পড়ে, আমি ডিব্বার মধ্যে নিচে আবার পানি মিলাই। আল্লাহ নবী ঘাম দেখি, মরিয়া বলে এটা তো ঘাম না, এটা মিষ্টান্তরের খনি, বলেন সুবহানাল্লাহ। এজন্য তো ভাইয়া ওসিমুন কাসিম ফি আইনাইহি জাজ ও ফি আসফারিহি শাফা, আল্লাহ হাবিব সমাজের মধ্যে আছে কাতুল ইয়াতি বনদারি, ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, শীতি মোবারক সীমাহীন সুন্দর, যেদিকে নেয় সেদিকে লাগে, মনে হয় নতুন জামাইকে সাজাইছে, বলেন সুবহানাল্লাহ। রাজিলা শাহরু, চুলগুলো একদম কোকড়ানো কোকড়ানো চুল, আকবরুল আইনাই, সুরমাওয়ালা চোখ, এইমাত্র চোখে পানি দেয়, মনে হয় এখন আমার সুরমা দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সাওয়া আল খাদ্দি মুসলিম গান মুবারক লামি আল আনফি, নাকটা হচ্ছে লম্বা, আবার এমন প্রিন্সের মতো, বাররাত সানায়া, দাঁতগুলো হচ্ছে মুক্তার মতো চকচকে, বলেন সুবহানাল্লাহ। কাতুল লিহিয়াতি, ঘনদাড়ি, ফি উনুকিহি সাফা, হালকা ঈষৎ লম্বা, আমার নবীর সাথে কোনো ফুটানি চলে না। একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু দুকানা বলছি। তুমি আবু দুকানা? হ্যাঁ। তুমি কে? আমি আরবের শ্রেষ্ঠ বড়, আমি হচ্ছে একজন বড়ি খেলোয়াড়, ইসলাম 7 ফুট লম্বা, আমি আপনার সাথে একটু দাঁড়াইতে চাই। আল্লাহ নবী বললেন আমার সাথে দাঁড়াইবা? বেঈমান কিন্তু হুজুর আপনার সাথে একটু দাঁড়াবো, মানে এটা ফুটানি দেখাইতে এসেছে যে নবী ছোট, আমি হইলাম অনেক লম্বা, বুঝলেন এটা বুঝাইতে হুজুর আপনি মুজাম্মাকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে একটু দাঁড়াই। নবী আমার পাশে দাঁড়াবে, দাঁড়াও, কিন্তু দাঁড়াইছে, অলরেডি দাঁড়াইছে, দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম এদিকে কাফের মুশরিক আছে দূরে, তাই এখানে খাড়া করে মান মিন্না আতওয়াল আইয়ুহাল ইয়া মাশাইখ আইয়ুহাল মাশাইখ, এই কি ব্যাপার মাশাআল্লাহ শাবাব, আমাদের মধ্যে কে বেশি লম্বা একটু বলো তো? কাফের একটা তুই ছোট, নবী লম্বা, আমার নবীর সাথে ফুটানি করা চলে না। হাদিস শরীফে আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসসিতান কামা, মিডিয়াম সাইজ, কোনো লম্বা মানুষ যদি দাঁড়ায় তাহলে হেলে ছোট দেখা যায়, আমার নবীর ঠিকই লম্বা দেখা যায়। এই হচ্ছে আমার নবী, আল্লাহু আকবার, দাঁতগুলো মুক্তার মতো, সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, পেট মোবারক এবং সিনা মোবারক সমান, একেবারে কত যে সুন্দর, এমন না দেওয়ানবাড়ি পীরের মতো না, পেটটাই বড়, কথা ঠিক রাখো। কোন জায়গায় দরজা খুলতে গেলে তো স্যার আমরা খুলি, আগেই দরজা খোলা যায়, কেমনি খুলবে? আমার হাত তো পিছে, আপনার পেটে দরজা খুলে, কথা ঠিক রাখো। আল্লাহ নবীর সিনা মোবারক সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, একরকম তবিল আজ-জানদাইন, আহা দাকিকুল মাশরুবাতি মা আয়েশা বলে এমন একটা শুকনো চুলের দাগ, কিশোর, সিনা মোবারকের
فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا سليمان قال فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن نشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سبحان الله قرآن শুনতে ভালো লাগে না খারাপ লাগে কার ভালো লাগে হাত রাখা আল্লাহ তুমি আমাদেরকে আশিকে কোরআন বানায় দাও বলে আমি জামির মাহফিলের স্লোগান আমরা দুনিয়ার মুসলিমের মতো স্লোগান দেব না দুনিয়ার মুসলিমরা খাও লড়াই করো বাঁচার মতো বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই আমরা আজকে সেই স্লোগান দিব না আমাদের স্লোগান হবে আমরা মরার মতো মরতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন নিয়ে মরতে চাই লড়াই তাকবীর কোরআনের আলো হাদিসের আলো কোরআন হাদিস যেখানে উলামায়ে কেরাম যেখানে মাজার পূজা যেখানে পীর পূজা যেখানে মুসলিম আল্লাহ কবুল করুন যে বলেন আমি এটা আপনাদের কি শুয়ার এটা শুয়ার নাম আছে না সবাই তো যাবেন না কার কার নিয়ে আছে আপনারা এখন তো দেখি এই মাজারে কি যাবেন শুয়ার কি না এই মাজার শুয়ার সেখানে খুব দাম না দাম তো নেই কোন যায় আল্লাহর মাহফিলে আসবেন আপনার দিনের খোরাক পাবেন আল্লাহ প্রশ্ন করে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক হে বান্দা জি পুরো কি গুনাহ করলো এই মাজারের দিকে কে নিয়ে আসলো আল্লাহর দিকে কোরআনের দিকে আমি আল্লাহ বারবার ডাকি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া তো মাওলার দিকে ফিরে আয় আমি বারবার ডাকি আয় বান্দা মাওলা আমি আসলাম জান্নাতে যাই আল্লাহ জান্নাতে একটু পড়ে যা আল্লাহ আসলাম জান্নাতে যাওয়ার জন্য আপনি জান্নাতে পড়ে যেতে পারেন আল্লাহ পাক বলে জান্নাতে পড়ে যা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله কি মজার কথা যত কোরআন পড়বেন তত মজা লাগবে কথা ঠিক কি বলে কোরআন না পড়লে বলতে পারি আল্লাহ এই বলছে আল্লাহ বলছে ফিরা তোমার পূর্বদিকে বলতে পারি এটা এক মজা আর একটা এই মজা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া কথা ঠিক কি বলে আপনি কোরআন দেখবেন সেটা এক মজা আবার হেরাম শরীফে যাবেন হেরাম শরীফ দেখবেন আবার কোরআনের তেলাওয়াত শুনবেন ইলাহি কুরাইশ পড়েন ইলাহিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত মাগরিবের নামাজে সুরাজ পড়ে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আপনি শুনতেছেন আবার অর্থ বুঝেন কি মজা আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো সেই ঘরটা কই আমার চোখের সামনে এই ঘরের ইবাদত যখন যেখানে পড়ে সেখানেই কাবা সুবহানাল্লাহ ইমাম সাহেব পড়ে জাআলাল্লাহু কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস আল্লাহ পাক কাবাকে সবার জন্য আশ্রয়স্থল বানিয়ে দিয়েছে কই কাবা তুই যেখানে নামাজ পড়ো সেই কাবা এটা মজাই আলাদা ঠিক না বলে ইমাম সাহেব পড়ে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ সাফা মারওয়া আল্লাহর নিদর্শন মানে সাফা পাহাড় মারওয়া পাহাড় কই আরে তুই মাগরিব যেখানে পড়লি এটাই তো সাফা এটাই তো মারওয়া বলে সুবহানাল্লাহ এটা হচ্ছে আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন ইলমুল ইয়াকিন দেখছেন খবর পাইছেন ইলমুল ইয়াকিন যখন চোখে দেখবেন তখন আইনুল ইয়াকিন হবে কথা ঠিক কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে قال أولم تؤمن إبراهيم জিজ্ঞেস করে কাইফা তুহিল মাউতা আল্লাহ আপনি মুর্দা মানুষ কেমনে চিন্তা করবেন আল্লাহ কয় ইব্রাহিম তুই বিশ্বাস করবি না আওয়ালাম তুমিন তোর কি ঈমান নাই এখানে বলে আওয়ালাম তাতায়াক্কান বি
তোমার ঈমানটা কি মজবুত হবে না? বলে আল্লাহ হ্যাঁ অবশ্যই আমান্না ওয়া সাল্লাল্লাহু আমার ঈমান আছে। বাবা তারপর আমার বন্ধু কেন আমি কেমনে পুরা চিন্তা করি আল্লাহ আমার যদি দেখায় দিতা তাহলে আমার আইনুনি একই হইত, আমার অন্তরটা আরো শান্তি করতো। জন্য ভাইয়া আল্লাহর মজলিসে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তোমার রহমতের উসিলায় আল্লাহর মজলিসের মধ্যে শামিল করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মজলিসে যদি যান আল্লাহর মাওলা করিম যেই দামে কিনবে আপনাকে আমাকে একই দামে কিনে দিবে। বলে সুবহানাল্লাহ। পুরো মজমার মধ্যে ওই সবার লাস্টের ব্যক্তি আর এই স্টেজের মধ্যে ফার্স্টে যে আসছে দুইজনকে আল্লাহ হাবিব বলে আমি ওলাহু সবাইকে জানাই দাও আমি সব বান্দাকে মাফ করে দিয়েছি। এমন না যে স্টেজ ওয়ালা আগে না ওই পিছনে আছে এই পরে মাফ পাবে, বরং ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ ইন্না ফীহি রাজুল লাইসা মিনহু ইন্নামা জাআ লিহাজাতিন, এই মাত্র একটা লোক আসছে আল্লাহ তুমি তারও মাফ করে দিবা। আল্লাহ বলে হ্যাঁ পুরো মাফ করলে সমস্যা কি? ওয়ালা হু আইদান কদ গফারতু, আমি এখন যে আসবে তাকেও মাফ করে দেবো। এমন আল্লাহ তুমি কোথায় পাবা? এমন দয়ার মাওলা কোথায় পাবা? আল্লাহ কি বলে জানেন? দুনিয়ার অপরাধী যারা আছে আল্লাহর কসম করে বলি অপরাধীরা আমার পাশে থাকবে না, সেলফি তুলবে না, আমার বেইজ্জতি হবে, সবগুলো অপরাধী এখানে থাকতে পারবে না। এরা হচ্ছে দুনিয়ার মানুষের কাহিনী। কোন এমপি মন্ত্রী মিনিস্টার কখনো দাগি আসামি তার সামনে সেলফি তুলতে দেয় না। কথা ঠিক বলে আমার রব সম্পূর্ণ আলাদা। এই এখন রাত 1টা বাজে, রাত 1টা বাজে প্রথম আসমানে আল্লাহ চলে আসছে। আমার আল্লাহ এসে বলে আলমিন মুস্তাগফিরিন আগফিরুলাহু, আরে বান্দা কারা কারা অপরাধ করছো আমার কাছে মাফ চা, আয় আয় আমার কাছে আয়, আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ অপরাধীকে ডাক দেয় আলমিন মুস্তাগফিরিন, এই গুনাহগার আসোস আর গুনাহগার, এই গুনাহগার আমার কাছে মাফ চা। বলে আল্লাহ এত এই রাত 1টা বাজে মাফ চাইলে কি করবেন? আল্লাহ বলে আগফিরুল্লাহ, বিনা শর্তে আমি মাফ করে দেব। আলমিন মুস্তালান, অসুস্থ আছো মাজারে মাজারে ঘুরতে পারো, বাবা মাজার আমি অসুস্থ, ভালো করে দাও। ভালো করবে কে? চিৎকার করে বলেন ভালো করবে কে? আমাদের ওষুধ দেয় কে? কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি বলো আমাদের ভালো করবে কে? কোরআন আপনাকে উত্তর দিবে ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি রব্বুল আলামিন তোমাকে অসুস্থ করি, আমি আল্লাহই তোমাকে আবার ভালো করে দেই। বলে সুবহানাল্লাহ। বাবা মাজা আমার ছেলে ভাই আজকে 15 বছর, বাবা মাজা যেমন ঈমান থাকবে, কথা বলেন ঈমান থাকবে। তুমি যে জিনিসটা চাইলা এই জিনিসটা দেওয়ার ক্ষমতা কি কোনো মানুষের আছে? কোনো নবীর আছে? কোনো ফেরেশতার আছে? কোনো ওলি আল্লাহ আছে? এটা আছে একমাত্র কার? সাধারণ দেখিয়ে বলেন কার? জোরে বলেন কার? সন্তান দেয় কে? অসুস্থ ভালো করে কে? রিজিক দেয় কে? বলেন আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার কাছে সমাধান চাই, এই গ্রুপ বলে মাজার, এই গ্রুপ বলে শয়তান, এই গ্রুপ বলে তাবিজ। এখন আমরা কোন দিকে যাবো? কোরআন বলে ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল। কোন ব্যাপারে ঝগড়া লাগলে আমার কাছে আসো, আমি তোমাদের মীমাংসা দেব। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মীমাংসা মানি না। আর কোরআনকে জিজ্ঞেস করি কোরআন এক গ্রুপকে তাবিজ দাও, ছেলে হবে, আর এক গ্রুপকে মাজারের কাছে যাও, বাচ্চা হবে, আর এক গ্রুপকে ওই একটা পাকা মাজার আছে কোথায় জানি ময়মনসিংহ কিশোরগঞ্জ, পাগলা বাবার মাজার, প্রতি বছর 4 কোটি 5 কোটি টাকা ওঠে 3 মাস পর পর। তুই ওইখানে যা, ওইখানে মসজিদ পুরা হবে। তাহলে এখন 3 গ্রুপ হয়ে গেছে। কোরআন আমরা তোমার কাছে আইছি, আমাদের সন্তান হয় না 10-15 বছর, তুমি যা বলার বলে দাও। কোরআনের কালিমা আপনাকে বলে দিবে কোন 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে আমার ছেলে নাই মেয়ে নাই, এখন কার কাছে যাবো? ওরা তো বলে ডাক্তার এদিক সেদিক যাইতে, আগে কোনটা করবো? কোরআনকে জিজ্ঞেস করলাম ভাই কোরআন তুমি একটু বলে দাও
আল্লাহ আমরা তো স্বামী স্ত্রী আমাদের ছেলে মেয়ে নাই মওলা লা তাদারনি ফারদা এইভাবে আমাদেরকে আটকুরা রাখবেন আল্লাহ আমাদের পাবলিকগুলো স্মরণ দেয় নিজেদেরও খুব খারাপ লাগে আমাদেরকে রাখবো না ওয়ান তাকাইরুল ওয়ারিথিন যারা এই দোয়াটা আমার কাছে চাইবে ওর রাতে আল্লাহর ওয়াদা আমার কাছে চাও আমি তোমাকে দিব هل من مسترزق أرزق له هل من مبتلى وعافي على كذا وكذا حتى يطلع الفجر বুখারী মুসলিমের হাদিস ফজর পর্যন্ত আপনাকে আমাকে ডাকে আয় বান্দা আয় আমার কাছে মাফ চাইবে মাফ চাইবে কার কাছে বলে দেখেন وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب رب العالمين সীমাহীন দয়ালু যারা জুলুম করেছে নফসের উপরে জুলুম করেছে আমি আল্লাহ কেমন ক্ষমা করি যাকে একবার ক্ষমা করে দেয় শুধু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ কোথায় পাবে কি বলে জানেন এই বান্দা আল্লাহ আমার তো 2000 বস্তা গুনাহ হয়ে গেছে 2 লাখ বস্তা তাই না 2 লাখ বস্তা গুনাহ আল্লাহ বলে তুই যদি আমার কাছে মাফ চা লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা মা কানা মিনকা ওয়ালা উবালি হিমালয় পরিমাণ তোমার গুনাহ সারা দুনিয়া গুনাহে ভরে গেছে আমার কাছে মাফ চাও আমার কোনো পার্লামেন্ট নাই আমার কোনো মন্ত্রী মিনিস্টার নাই আমার কোনো ক্যাবিনেট নাই আমি ওয়ান ইন ওয়ান আল্লাহু সামাদ আমি অমুখাপেক্ষী আল্লাহ ইজ অ্যাবসলিউট আমার কাছে চাও আমি একাই ডিসিশন নিব আমি একাই মাফ করে দেব মাফ চাইবো কার কাছে বলেন না কার কাছে সব দুনিয়া চাইছে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার মাফ করে এমন আমি যদি তোমার মাফ করে দেব তোমার ফাইল আমি বর্তমান সরকার পৃথিবীর সব সরকার তাদের যে গোয়েন্দা আছে ডিপি এসবি এনএসআই ডিজিএফআই আপনি যত অপরাধ করে মাফ করে দিব একটা একটা ফাইল সবার কাছে থাকবে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ হাবিব বলে আমরা যে অপরাধ করি এটা যখন আল্লাহ মাফ করে ফাআনসাল মালাইকা ফেরেশতা যারা নেক্সে এদেরকে আল্লাহ ভুলে দিবে ওদেরকে ভুলে দিবে তারা যেন কোনোদিন বলতে না পারে এটা গিলটি এটা 2 নম্বর এটা নাফরমান এটা 1 নম্বর অপরাধী এই কথাগুলো ফেরেশতাও জীবনে মনে করতে না পারে এই জন্য ফেরেশতাকে ভুলাই দিবে শুধু তাই না আল্লাহ আমার 2 লক্ষ বস্তা গুনাহ হয়ে গেছে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আমি রব্বুল আলামিন 2 লক্ষ বস্তা গুনাহকে আমি যখন তোমার তওবাকে কবুল করে নিব সাথে সাথে 2 লক্ষ বস্তা গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে কার নামে জোরে কার নামে একজন ওয়াজ করে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার এর বাইরে কোনো জিকির নাই দুলিল্লাহ জিকির হচ্ছে এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর বাইরে কোনো জিকির নাই আল্লাহ যে বলে দিতেছে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা আল্লাহ বলে তোর রবের যে নাম আছে তোর রবের নাম নিয়ে জিকির কর আমাদের রবের নাম কি আল্লাহ আমাদের রবের নাম কি জোরে বলেন না কি না আল্লাহ তাহলে আল্লাহর নাম জিকির করা যাবে না যেটা কোরআন বলতেছে যে তোমার
ছেড়ে দুনিয়াতে আসতে দিব না। কেন? আমার শত্রু হবে ছেড়ে ঘরে ঘরে পাহারা বসায় দিচ্ছে। আমার আল্লাহ বলে আমি তো চ্যালেঞ্জ দিলাম, এই ছেড়ে আমি হওয়ায় ছাড়বো। কথা দিতে হবে মানে ফিরাউন সে চ্যালেঞ্জ করলো কোন বাচ্চা, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসা'আহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। পানি কার নেয়ামত? আল্লাহ। উত্তর দেন না, কার নেয়ামত? আল্লাহ। পানির ব্যাপারে আগে কি বলে? আমার নিয়ে একটু চিন্তা করো, এটা বল না। পানি খাইলে মনে হলো আল্লাহ বলে ওয়ানজালনা মিনাস সামা'i মা'আন তাহুরা। আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমার পবিত্র পানি নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পানিটা খাওয়ার ব্যবস্থা করেছে কে? আরে ভাই সূরা ওয়াকিয়া পড়ে দেখেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আমরা এই পানির কথা বলি। এই পানি যারা খান একবার তো চিন্তা করেন না, কোরআনে কারীম পড়েন, এটাই তো কোরআন, যত পড়বে তত মজা। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলে আফরাআইতুমুল মা'a আল্লাযী তাশরাবুন আ'আনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশা'উ জা'alনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলে এই তোমরা যে পানি খাও এটার ব্যাপারে একবার চিন্তা করছো? এই পানিটা খাওয়ার ব্যবস্থা করছে কে? আল্লাহ বলে কে করছে? আল্লাহ বলে এই পানিটা যদি আমি লবণাক্ত করে দিতাম, লাউ নাশা'উ জা'alনাহু উজাজা, পানিটাকে যদি আমি লবণাক্ত করে দিতাম সারা দুনিয়া তোমরা চুনাচুনি করতা, শুধু সুমিষ্ট পানির ব্যবস্থা কোথায় পাইতে? আমি আল্লাহ ছাড়া। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করে হাদা আযবুল ফুরাত সাহিবুল শারাবু ওয়া হাদা মিলকুল উজাজ। এই কোরআনে কারীমের মধ্যে এই তোমার মাইকটা সোজা করে দাও, এটা হাতে বাজে পারবে। হাদা মিলকুল উজাজ। আল্লাহ বলে এই সমুদ্র লবণাক্ত, এই সমুদ্র মিষ্টি। তবে আশ্চর্য ব্যাপার, এই লবণাক্ত সমুদ্রের মধ্যে মিষ্টি মাছের ব্যবস্থা কে করেছে? আল্লাহ। আল্লাহর কুদরত। এজন্য বলি কোরআন যত পড়বে তত কোরআনে কারীমের মহত্ব বুঝবে। আমি একটা আয়াতের জন্য আমি আপনাদের সামনে এনেছি, কোরআনে কারীম ছাড়া পৃথিবীর কোন সায়েন্টিফিক, কোন বিজ্ঞান, কোন সাহসী ব্যক্তি, কোন পালোয়ান, কোন পাওয়ারফুল ব্যক্তি এই কথা বলতে পারবে? দেখেন কোরআন কি বলে মজা। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমার কোরআন পারে কি বলে জানেন? এই মহিলা জি তোমার বাচ্চাটা নিয়ে সমস্যা হয় আল্লাহ, তোমার বাচ্চারা তো ফিরাউন মেরে ফেলবে। ফিরাউন তো একে একে সব বাচ্চা মারছে না? তোমার প্রেগন্যান্সি টেস্ট করছে না গতকালকে? করছে, এসে কিচ্ছু ভাই নাই। তোমার বাচ্চারা আমি দুনিয়াতে আনছি না? এখন আমি তোমার একটা পরামর্শ দিই, ফাইদা খিফতি আলাইহি, বাচ্চার ব্যাপারে যদি ভয় লাগে ফালকিহি ফিল ইয়াম, সমুদ্রের মধ্যে ফেলায় দাও। বাচ্চার ব্যাপারে ভয় লাগলে তুমি কিন্তু লুকাবে, বলবে সেভ করো। আল্লাহ বলতেছে ফালকিহি ফিল ইয়াম। একমাত্র কোরআন বলতে পারে একই ওয়ালাদের সাথে এই কথা। বাচ্চাকে তুমি বাচ্চা নিয়ে কাঁদো। ভালো। এখন মুসার মা বলে আল্লাহ যখন আমাদের বলছে সমুদ্রে ফেলাইতে যা, একটা বাচ্চা একটা বক্স বানাইলাম, বক্সের মধ্যে বাচ্চাটাকে শোয়া আস্তে করে আল্লাহ নামে ফেলাই দিলাম। এই ফেলানোর সময় পরে আমার আল্লাহ কিন্তু ওয়াদা করছে লা তাখাফি ওয়ালা তাহজানি, টেনশন করবি না, দুশ্চিন্তাগ্রস্ত হবি না। মুসার মা বলে কেন হবে না, আমার বাচ্চা মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয় ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। টেনশন করবি না, তোমার কোলের বাচ্চা আমি আল্লাহ আবার তোমার কোলের মধ্যে ফিরে দিব। পালাইব কই? কথা বলে বাচ্চা পালাইব কই? ওই নদীর দিকে আমরা ফেলবো। এই কথাটা কে বলছে? দুনিয়ার কে পারবে?
এটা বাবা অনেক কষ্ট ইন্না ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন তোমার বাচ্চা হচ্ছে সব তোমার বাচ্চাকে আমি রব্বুল আলামিন আবার তোমার বুকের মধ্যে ছিলাই দেব বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভালো কই ইনশাআল্লাহ আমার মুরব্বি আমার বিয়ের সময় ঢাকা গেছে আসছে আমরা আজও সম্মান করি মৃত্যু পর্যন্ত সম্মান করব মৃত্যুর পরে দোয়া করব এটা ঠিক না বলে একসাথে আছে সব সময় মাহফিলে আসে প্রবীণ মানুষ দোয়া করবে ঠিক না বলে মুরব্বিদেরকে সম্মান করবে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেবে আমরা আমাদের উস্তাদের জুতা টানি জুতা আজ আমাদের উস্তাদ পাইলে জুতাটা ঠিক করি কেন এই নূরে নবুয়া এমনি এমনি আসে না ওই জুতার যখন খেদমত করবেন তখন আল্লাহ পাক আপনার দিলের মধ্যে নূরে নবুয়া দিয়ে দেবে এলমে নবুয়া আসছে এলমে নবুয়া সিনা টু সিনা আসে নূরে নবুয়া আসে ওই খেদমত করার কারণে কথা ঠিক না বলে ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসা তারা সবসময় খেদমত করে আসছে এবং সম্মান করে আসছে তাদের ওয়াকার ইজ্জত এই জন্য সারা বাংলাদেশে আমার বলতে অসুবিধা নাই আমি চ্যালেঞ্জ করে বলবো যে কোনো কওমি মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াতে কালাম সবচেয়ে বেশি শুদ্ধ আমার কথায় কারা কারা একমত না থাকে মাশাআল্লাহ এটা হচ্ছে বাংলার জমিনে ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসার যারাই পড়বে তাদের তেলাওয়াত চিনবেন এটা শুদ্ধ যদি হয় আপনি মনে করবেন এটা কওমিতে পড়ছে কথা ঠিক কি না বলে এটা হচ্ছে ওলামায়ে কেরাম কোরআন শরীফ পড়বা অশুদ্ধ কোরআন পড়বা এটা দিয়ে ওয়াজ করবা আল্লাহ বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা তুমি কোরআনকে শুদ্ধ করে পড়ো এটা আমার ওয়ার্ডার সবার উপরে ফরজ কথা ঠিক না আচ্ছা যাই হোক আমি একটু শর্ট করে বলি বাচ্চাটা তো ফালায় গেছে কিন্তু 7 বছরের একটা মেয়ে ছিল মেয়েটার একটা মা বাচ্চাটা নদীতে ভেসে দিলাম তুই একটু পিছিয়ে পিছিয়ে যা তবে ডাইরেক্ট চাপি না এই বক্সের দিকে ডাইরেক্ট এরকম চাপি না কোনা চোখে চাপি বলে যে কোনা চোখে চাইবে এটা আপনি কই পেয়েছেন এটা কোরআনে পেয়েছেন বলে সুবহানাল্লাহ قالت لأخته قصي فبصرت به عن جنوبهم وهم لا يشعرون তাহলে কুতকুতি খেলে বাচ্চা সারা রাস্তায় কুতকুত খেলে মনে করছে এটা কুতকুত খেলতে খেলতে যায় কিন্তু এটা একটু পর পর কোনা চোখে দেখে কই গেছে ধরে বন্ধ যে দেখে এই বাচ্চার বাড়ির সামনে ওই বক্সটা হোল্ড করছে স্টপেজ গেছে নোংর গাছে নোংর এভাবে গাছে এটা আর যায় না কয়েক মিনিট দাঁড়িয়ে ওই মেয়েটা মায়ের কাছে এসে গেছে মা অবস্থা খারাপ তো কি হয়েছে এইটা বক্সটা বাবুলে বাড়ির সামনে যে এভাবে দাঁড়ায় রয়েছে এটা ভাসে না কেন ওখানে দাঁড়ায় রয়েছে মুসলমান কয় এটা আল্লাহই দাঁড়া করছে দাঁড়া করছে কে প্রমাণ এইখানে বাচ্চা দাঁড়ায় রয়েছে এদিকটা বড় বড় গাছ সমুদ্রের তুফান চলে যায় আবার এদিকটাও সমুদ্রের তুফান যায় কিন্তু এটা দাঁড়ায় রয়েছে এখন যারা দেখছে ফেরাউনে দেখে বেড়াইছে এটা আবার কি হাতিল গওয়াস গওয়াস মানে ডুবুরি এই ডুবুরি ডাকো এই বক্সটা তোরা আন ডুবুরি কাজ করার আগে একটু পর্যবেক্ষণ করে স্যার এটা তো বিরাট সমস্যা কি সমস্যা এটার নিচে তো অনেক বড় জিনপুত আছে কেমনে বুঝলাম আমরা বুঝলাম ওই দেখেন বড় বড় গাছ এটার পাশ দিয়ে আসে স্রোতে নিয়ে যায় এদিকটাও নিয়ে যায় শুধু এটা যায় আবার এই স্রোতে কোনো গাছও আসে না যেটা ধাক্কায় দিত মারাত্মক জিন টিন এটার নিচে আছে এটা তো সমস্যা এরা আমাকে যায় দেখ কোনো সমস্যা কিনা যায় দেখে এটা পানির মধ্যে দাঁড়ায় রয়েছে স্রোতের বিপরীতে খামি দিয়ে দাঁড়ায় রয়েছে স্রোতের ক্ষমতা নেই এটা আমি বুঝাইতে চাই এই স্রোত চলে কার হুকুমে এই পানি কার গোলামি করে আমরা কার গোলামি করি সারা দুনিয়া কার গোলামি করে এই দুনিয়াতে গোলামি করবে কার একমাত্র আল্লাহ কথা দিতে হবে এই আল্লাহর কথা চলবে এখন এটা নিয়ে আসছে বাচ্চা আল্লাহর কথা একটু পুরো আল্লাহ কুদরতের কথা বলছে বাচ্চাটা নিয়ে আসছে খুশি আল্লাহ গোলাম জুড়ে মধ্যে একটা বাচ্চা কি সুন্দর বলেন না সুবহানাল্লাহ আর ফেরাউনকে হয়েছে কাম আগে দেখে মেয়ে না ছেলে একটু বড় নদীর ছেলে
عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا বলেন সুবহানাল্লাহ কি যে মজা ফিরআউনের স্ত্রী আসিয়া এসে বলে যে আপনারা বাচ্চাটাকে মাইরেন না এই বাচ্চাটা আমার আপনার শান্তির কারণ চোখের পুঁজি হয়ে যাবে এই বাচ্চাটাকে আমরা নিজের বাচ্চা বলে পরিচয় দিতে পারবো দয়া করে যা আপনারা আপনি মারবেন না ফিরআউন বলে কি বলবা ঠিক আছে রেখে দে এই বাচ্চাটাকে এখন ঘরে ঢুকে গেল বাচ্চাটা এত চালাক একদিনের বাচ্চা এটাকে টেকনিক শিখাইছে কে আর কথা বলা শিখাইছে কে জানাই শিখাইছে এটা এত চালাক এটা কাঁদতেছে কাঁদে বাচ্চা দুধ খেলো দুধ কই পাবো যত দাইমা আছে মেয়ে হয়েছে একটা একটা করে বাচ্চা দুধের মাকে দেয় বাচ্চা কোনো মানে আরো জোরে কান্না ধরে একটা দুধও ধরে না বলে না আচ্ছা এই বাচ্চাটা টেকনিকটা শিখেছে কে কথা বলা কে শিখেছে এটা আমার আল্লাহ শিখাইছে এই কোরআন বলে এই একদিনের বাচ্চাটাকে আমি আল্লাহ শিখাই দিছি তুই মনোযোগ রাখো তার দুধ তুই খাবি তোর মাকে স্বর্ণ গয়না মুড়ি মুক্তা দিয়া মাথায় করে স্লোগান দিয়া নিয়ে যাবে ওই বাচ্চার বাড়িতে এই সন্তানকে হত্যার জন্য তুমি 6 লক্ষ বাচ্চাকে কতল করেছো ওই বাচ্চাকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে আছে তোমার ঘরে ঢুকায় দিতে কথা কি কেনা বলে আল্লাহ কোরআনে বলে ওয়াহাররামনা আলাইহি মারাজিআ মিন ক্বাব আমি রব্বুল আলামিন এই বাচ্চাদের উপরে আগ থেকে অন্যান্য দায়িত্বগুলোকে হারাম করে দিয়েছি একটা ধরবি না যেরকম সুবহানাল্লাহ একদিনের বাচ্চা এটা এত চালাক ওদের দুধ জমক করে আরো জোরে কান্না করে কি মুসিবত এখন এটাকে কেমনে বাঁচাবো এই পিচ্ছি একটা আছে 7 বছরের এইটা আবার একটু সামনে এসে এসে কয় কি হয়েছে ভাই তো এই বাচ্চাটাকে বাঁচে না এই বলে তুই ছোট মেয়ে তুই কি জানবি কয় না কি হয়েছে বলে না এই বাচ্চাটা দুধের জন্য কাঁদতেছে এই পিচ্ছিটা আবার কয় আল্লাহ দুল্লাকুম আলা আহলি বাইত ইয়াকুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন বলেন না সুবহানাল্লাহ এই পিচ্ছিটা কয় আমার কাছে একটা জায়গার খবর আছে এটা কিন্তু আসবে না আপনারা বুঝাই শুনে যদি আনতে পারেন তাহলে লাভ হইব এর দুধ মনে হয় খাইব বাচ্চা কয় ঠিক আছে জলদি যা মুসলমানের কাছে যে অফার দিছে একটা জলদি করে বাচ্চা ওখানে একটা বাচ্চা খাইতে পারে না মুসলমান বাইকে গেছে না আমরা অন্য বাসায় যে দুধ খাওয়া হবে জোরে করছে না আমি জানি না বাচ্চা নিচে বাচ্চা নিচে খবর পাঠাইছে আসল কি লাগবে অনেক করে না আমি তো অন্যের বাড়িতে যা খাওয়াই না এরকম অভ্যাস নাই মুসা কিন্তু মুসলমান জানে আমার বাচ্চা বলি ডাকতেছে আল্লাহ পাক কুদরতের কৌশল সব চালাই গেছে এখন বাচ্চার পক্ষে আসতে কি চাই জিজ্ঞেস করো মুসলমান কয় তাহলে আমরা কি দিব খাওয়া বলে যে বাচ্চারা যদি দুধ খায় তাহলে আমরা কি দিবা এমন সময় বাচ্চার পক্ষ থেকে প্রস্তাব দিল কোনো সমস্যা নাই এই বাচ্চার গায়ে যে পরিমাণ ওয়েট ওই পরিমাণ আপনাকে স্বর্ণ মণি হীরা মণি মুক্তা যা লাগবে সব দিব এখন মুসলমান সে তো আর জানে না মুসলমান এই মুসলমান ফিরআউনের বাড়িতে যায় ওরা আহারে শুভেচ্ছা স্বাগতম একজন দাইমা আগমন মিছিল ফুলের মালা মুসলমানকে সম্মান নিয়ে বাচ্চার বাড়িতে প্রবেশ করায় বাচ্চা দাঁড়ায় রয়েছে এই বাচ্চাটা দুধটা খায় কিনা মুসলমান বাচ্চাটা বলে নিয়ে যখন দুধ খাওয়ানো শুরু করলো সবাই কয় মারহাবা অনেক ভাগ্যবান মহিলা আসলে এই মহিলা তো মুসলমান এতগুলো মানুষের সামনে আল্লাহ পাক কৌশল করে তোরাও কৌশল করবি আমি আল্লাহ কৌশলের উত্তর দিব আল্লাহ রাব্বুল আলামিন আমি শেষ কথা বলতে চাই কোরআনের কাহিনীর 5 নম্বর পৃষ্ঠা প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনের প্রথম দিকে বলেছে ইন্না রাদুহু ইলাইক টেনশন করবি না তোমার বাচ্চাকে তোমার ঘর বুকের মধ্যে আবার পৌঁছায় দিব ঠিক কিনা বলেন এই কথা আবার আল্লাহ একই পৃষ্ঠার শেষ লাইনে আবার বলে ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়া'লামুন বলেন সুবহানাল্লাহ এই জন্য বলি কুদরতের মালিককে জোরে বলেন ডাকবো কাকে সবাই বলেন ডাকবো কাকে
আসমানের কালেকশন করবো, কেউ যদি দেয়। নবী ইউসুফ সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইছিল। বলে যে কই চাইছে দেখেন, এগুলা কয়বার দেখবি? কয়বার দেখবি? কোরআনে কারিমে সূরা ইউসুফ পড়ো। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তোর সাহায্য চাই, তুই আমার বাঁচা। যখন ইউসুফ আলাইহিস সালামকে বেডরুমে নিয়ে গেছে জুলাইখা, যাওয়ার পরে জুলাইখা ছোট ছোট পুতুলগুলো বাইর করে, ওই মূর্তিগুলো বাইর করে ফাগাত্তাত আলা আসনামিহা, কম্বল দিয়া মূর্তিগুলো এরকম এক জায়গায় জমা করছে, কম্বল দিয়ে ঢেকে দিয়েছে ওটা করে। ইউসুফ আলাইহিস সালাম দূর থেকে আবার জিজ্ঞেস করে, ওয়ালিমাযা গাত্তাইতা আসনামাকি ইয়া জুলাইখা, জুলাইখা এদিকে তোর খোদা? আমার খোদা 10-12টা খোদা সুবিধা রাখছিলাম, এখন এগুলারে এক জায়গায় করে কম্বল মোটা করে ঢেকে দিয়েছি, চাই করো। বাহ, কি লেগে যাচ্ছে? আস্তাহি মিনহা, আমার খোদা অপকর্ম করে আমার খোদা যদি দেখে, এই না দেখার কারণে আমি কম্বল মোটা করে ঢেকে দিচ্ছি। নবী ইউসুফ কয়, তোমার আল্লাহ তোমার খোদা দেখে না? না, আমার খোদা তো এখন মোটা কম্বলের কারণে আর কিছু দেখে না। আমার আল্লাহ 1000 ফিট পানির নিচে পূর্ণিমার চাঁদের মতো দেখে। সাওয়াউন মিনকুম মান আসাররা আল-কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইল ওয়া সারিবুন বিন-নাহার। আস্তে কথা, জোরে কথা, চিল্লায়ে কথা, সূর্যের আলোতে চলা, অমাবস্যায় চলা, আমি আল্লাহর কাছে সব সমান। জোরে বলছো তাই নাকি? তোমার আল্লাহর এত পাওয়ার? জুলাইখা বলবো না, ইউসুফ এই না, তোমার আল্লাহ এরকম দেখে, দেখো না? এই বলে নবী মুসা যখন, নবী ইউসুফ যখন দৌড় দেয়, জুলাইখা প্রথম ঠাট্টা করে, তাহলে কই দৌড়? 7টা দরজা, এটা বাইরে দিয়ে তালা লাগাইছে, আল্লাহ কাতিল্লাহ, বাইরে দিয়ে দরজাগুলো লাগানো,